আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের স্বাগত জানাই তৌহিদ একাডেমিতে। আজকে আমি তোমাদের সামনে এসএসসি বা এইচএসসির শিক্ষার্থীদের জন্য উচ্চতর গণিতে ত্রিকোণমিতির একটি বেসিক ক্লাস আলোচনা করার চেষ্টা করব। অ্যাকচুয়ালি ত্রিকোণমিতিতে আমরা যে 6টি অনুপাত পেয়ে থাকি, এই 6টি অনুপাতের আমরা মানসমূহ যখন অ্যাপ্লাই করে থাকি কোনো গাণিতিক প্রবলেমে, সেই ক্ষেত্রে আমরা ত্রিকোণমিতিক মানসমূহর আমাদের যে একটা সীমা থাকে বা সীমাবদ্ধতা থাকে, যে সাইন 0 ডিগ্রি থেকে শুরু করে সাইন 90 ডিগ্রির মান, বা কজ 0 ডিগ্রি থেকে কজ 90 ডিগ্রির মান, বা বাকি 4টি অনুপাত ট্যান, কট, কসেক বা সেক, যে অনুপাতই হোক না কেন, সেই ক্ষেত্রে আমরা ত্রিকোণমিতিক যে মানের একটি সীমা, এই সীমা নিয়েই তোমাদের সামনে একটু আলোচনা করার চেষ্টা করব। এসএসসি পরীক্ষার্থীদের জন্য এই ক্লাসটি খুব ইম্পর্ট্যান্ট, এই কারণে বলবো যারা 2021 বা 2022 সালে এসএসসি পরীক্ষা দিবে তাদের জন্য বলবো যে ত্রিকোণমিতিক যে আমাদের প্রমাণসমূহ আছে, ত্রিকোণমিতিক অনুপাতের এই প্রমাণসমূহ খুব ভালোভাবে আমাদের জানতে হবে। এবং আমরা যদি বেসিক যে একটি অভেদাবলী আছে সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা সমান 1, এটির জ্যামিতিক ব্যাখ্যা, এটি জ্যামিতিক প্রমাণ আমরা যদি ভালোভাবে পারি, সেই ক্ষেত্রে আমাদের এই সাইন থিটা পরম মান অফ সাইন থিটা লেস ইকুয়াল 1, অথবা কজের মান পরম মান অফ কজ থিটা লেস ইকুয়াল যদি 1 হয়, অর্থাৎ আমরা যখন কোনো একটি ত্রিকোণমিতিক সমীকরণের সমাধান ফাইন্ড আউট করি, তখন থিটার মান আমাদের যে -1 লেস ইকুয়াল সাইন থিটা লেস ইকুয়াল 1, অথবা -1 লেস ইকুয়াল কজ থিটা লেস ইকুয়াল আমাদের কজ, সাইন এবং কজের যে অনুপাত, এই অনুপাতের মধ্যে যে আমাদের সীমাবদ্ধতা থাকবে, সেগুলো নিয়েই মূলত আজকে তোমাদের সামনে আমি একটা আলোচনা করব। তবে বলবো যে তোমরা এই মুহূর্তে যে সকল শিক্ষার্থীরা এই ক্লাসটিতে সংযুক্ত আছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, কারণ আমি চেষ্টা করব আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীদের জন্য এই ধরনের ক্লাসগুলো নিয়ে আলোচনা করার। আমি এই মুহূর্তে অনেকেই দেখতে পাচ্ছি যে এই ক্লাসটিতে সংযুক্ত আছো। তোমরা যদি একটু দেখে নাও যে সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা সমান যে 1 হবে, এই প্রমাণটি কিন্তু আমাদের খুব ভালোভাবে জানতে হবে। এই প্রমাণের মাধ্যমেই কিন্তু আমরা খুব সুন্দরভাবে ক্লাসসমূহ মাধ্যমে প্রমাণগুলো করতে পারবো। তো তোমাদের বলবো, তোমরা যারা সংযুক্ত আছো এই মুহূর্তে এই ক্লাসটিতে, তোমরা তোমাদের বন্ধুদের এই ক্লাসটি শেয়ার করে দাও, কারণ বেসিক একটি ক্লাস। এই ক্লাসের মাধ্যমে তোমরা ত্রিকোণমিতির যে সীমা, অর্থাৎ ত্রিকোণমিতিক অনুপাতের যে মানসমূহ তোমরা পেয়ে থাকবে, এই মানসমূহ অবশ্যই বুঝতে পারছো যে কতটা গুরুত্বপূর্ণ। তোমরা একটু যদি দেখো, তো আমাদের সর্বপ্রথমে যে কাজটি করতে হবে, সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা সমান 1, এই প্রমাণটি আমাদের সর্বপ্রথমে দেখাতে হবে। এরপর এখান থেকে আমরা পরম মান অফ সাইন থিটা লেস ইকুয়াল 1 বা পরম মান অফ কজ থিটা লেস ইকুয়াল 1, এটি কীভাবে হবে আমরা একটু দেখতে পাবো। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে আহসান হাবিব তুমি সংযুক্ত হয়েছো, শাহিন আলম, জনি তুমি সংযুক্ত হয়েছো, তোমাদের সকলকে ধন্যবাদ জানাই। এস এম জাবিদ ইসলাম, তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। তাহলে আমরা যদি বলতে চাই যে সাধারণ গণিতে আমরা ত্রিকোণমিতিক অনুপাতের যে প্রমাণ সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা সমান 1 পেয়ে থাকি, সেটা যদি আগে সর্বপ্রথম দেখাতে চাই, তোমরা অবশ্যই জানো যে আমরা এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ, দুইটা পরস্পর লম্বছেদী সরলরেখার উপরে আমরা ফার্স্ট কোয়াড্রান্টে যদি একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করতে চাই, সেই ক্ষেত্রে আমরা কি পেতে পারি, যে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরিয়ে আমরা এক্স ও এ একটি থিটা কোণ, যেখানে আমরা এটা সূক্ষ্মকোণ আমরা নিয়ে নিলাম। এরপরে আমরা ও এর উপরস্থ একটি বিন্দু পি নিলাম। পি বিন্দু যদি ফার্স্ট কোয়াড্রান্ট আমরা এটা দেখতে পাচ্ছি, তাই পি বিন্দুর ভুজ আমরা এক্স আর কোটি আমরা যদি ওয়াই ধরি, তাহলে পি বিন্দু থেকে যখন ও এক্সের উপর আমরা লম্ব অঙ্কন করব, তখন আমরা এখানে ও এম পেয়ে যাচ্ছি। ও এম সমান আমরা এক্স পাচ্ছি। খুব ভালো করে একটু দেখে নাও, পিএম এখানে যে লম্ব আমরা এঁকেছি, পিএম আমরা ওয়াই পাবো। আমরা বিন্দুর স্থানাঙ্ক অর্থাৎ স্থানাঙ্ক জ্যামিতির সাথে যদি কম্পেয়ার করি, তাহলে
পিওএম সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজ থেকে আমরা অবশ্যই আমরা বলতে পারবো যে ওপি স্কোয়ার সমান আমরা লিখতে পারি ও এম স্কোয়ার প্লাস পিএম স্কোয়ার, কারণ আমরা দেখতে পাচ্ছি যে পিওএম একটি সমকোণী ত্রিভুজ। পিওএম সমকোণী, আমরা সমকোণী ত্রিভুজ থেকে আমরা থিটা কোণের সাপেক্ষে যদি আমরা বিবেচনা করতে চাই, সেই ক্ষেত্রে আমরা শুধু ওপি বলতে আমরা কি পাবো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার পাচ্ছি। বা এটাকে যদি ও থেকে পি পর্যন্ত এই ডিস্টেন্স, এটাকে যদি ব্যাসার্ধের সাথে কম্পেয়ার করি, কোনো বৃত্তের ব্যাসার্ধ, তাহলে আমরা কিন্তু এটা লিখতে পারবো আর স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা লিখতে পারবো। বা এখান থেকে আমরা আর স্কোয়ার সমান আমরা বর্গ করে নিলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আমরা লিখতে পারবো। তো আমরা এখন এই থিটা কোণের সাপেক্ষে যদি সাইন থিটা এবং কস থিটার মান আনতে চাই, সেই ক্ষেত্রে আমাদের জেনারেল ম্যাথের ধারণা নিয়ে সুন্দরভাবে যদি এই প্রমাণটি করতে চাই, সেই ক্ষেত্রে তোমরা দেখবে যে হয়তো ঘড়ির কাঁটার বিপরীতে আমাদের সূক্ষ্মকোণের ব্যাপারটি এখানে চলে আসবে। তোমরা সেভাবে তোমরা বিবেচনা করতে পারো। এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি অনেকে সংযুক্ত হয়েছো। নাদিম, তুমি সালাম জানিয়েছো। আলহামদুলিল্লাহ, ভালো আছি। সকলকে ধন্যবাদ জানাই। তোমাদের জন্যই আমি এই ক্লাসগুলো নিয়ে সবসময় আলোচনা করার চেষ্টা করি, যাতে তোমরা সুন্দরভাবে যারা এসএসসি পরীক্ষা দিবে তাদের যাতে উপকার হয়। এবং তোমাদের মনে রাখতে হবে, সংক্ষিপ্ত সিলেবাসের উপর যেহেতু তোমাদের পরীক্ষা হবে, কোনো একটি জ্যামিতিক পদ্ধতি তোমাদের ত্রিকোণমিতিক সৃজনশীল প্রশ্নে কিন্তু থাকতে পারে। যেমন তোমাদের বলেই দিতে পারে যে প্রমাণ করো, যে একটি চিত্র এটা দিয়ে বলা হলো যে প্রমাণ করো যে -1 লেস ইকুয়াল সাইন থিটা লেস ইকুয়াল 1, অর্থাৎ এই প্রমাণটি দিতে পারে, আবার এটাও দিতে পারে, বা একসাথে কিন্তু এবং দিয়ে তোমাদের প্রমাণটা দিয়ে দেওয়ার সম্ভাবনা বেশি। যার কারণে তোমাদের চিন্তা করতে হবে যে তোমাদের সর্বপ্রথমে এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ দুইটা পরস্পরচ্ছেদী লম্ব সরলরেখা থেকে আমাদের একটি সমকোণী ত্রিভুজ তৈরি করব, করে আমরা পি বিন্দুর স্থানাঙ্ক আমরা দিয়ে নিচ্ছি, নিয়ে আমরা এখন থিটা কোণের সাপেক্ষে আমরা নামকরণ করব। অনেক শিক্ষার্থীরা তোমরা সংযুক্ত হয়েছো এই ক্লাসটিতে। তোমরা এরপরে একটু দেখে নাও এখন কি লিখবো। আমরা লেখার বিষয়টা দেখো। এখন আমরা লিখব থিটা কোণের সাপেক্ষে, থিটা কোণের সাপেক্ষে আমরা লিখতে পারবো, দেখো সাইন থিটা, যেহেতু সাইন থিটা দরকার, সাইন থিটা সমান লম্ব বাই আমরা অতিভুজ এখানে পাচ্ছি, লম্ব বাই অতিভুজ আমরা বিপরীত বাহু বাই অতিভুজ বলবো। এখানে আমরা বিপরীত বাহু, এখন এটাকে যদি স্কোয়ার করে নিই তাহলে আমরা কি পাবো, সাইন স্কোয়ার থিটা সমান বিপরীত বাহু স্কোয়ার বাই আমরা এখানে অতিভুজ স্কোয়ার পেলাম। আবার আমরা যে কাজটি করে নিতে পারি, থিটা কোণের সাপেক্ষে যেহেতু আমাদের কস থিটা দরকার, তাহলে কস থিটা সমান আমরা দেখতে পাচ্ছি সন্নিহিত বাহু এখানে এক্স আর আমাদের অতিভুজ এখানে আর আছে, এখান থেকে আমরা লিখতে পারবো কস স্কোয়ার থিটা সমান এক্স স্কোয়ার বাই আর স্কোয়ার। এখন আমরা পিওএম সমকোণী ত্রিভুজ থেকে কি পেতে পারি, পিওএম সমকোণী থেকে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে তোমাদের কাছে অনেকের মনে হতে পারে যে স্যার এই প্রমাণগুলো কিভাবে করব। একটু ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা এই ক্লাসটিতে যদি থাকো, তাহলে আমি এই প্রমাণটা ইন ডিটেলসে দেওয়ার চেষ্টা করছি, একটু দেখে নাও। তাহলে আমরা এখানে লিখতে পারবো যে ওপি স্কোয়ার সমান আমরা লিখতে পারবো ও এম স্কোয়ার প্লাস পি এম স্কোয়ার। ওকে, তাহলে ওপি স্কোয়ার সমান আর স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আমরা পেয়ে গেলাম। আমরা এখন যেহেতু এখানে সাইন থিটা সমান ওয়াই স্কোয়ার বাই আর স্কোয়ার পাবো, তাহলে পরবর্তী লাইনে আমি উভয় পক্ষকে আর স্কোয়ার দ্বারা যদি আমি এখানে ভাগ করে নিই, তাহলে কি হতে পারে, গুণের বন্টন বিধি অনুসারে ওয়াই স্কোয়ার বাই আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই আর স্কোয়ার সমান আমি এখানে 1 পেলাম। তো এটাকে আমরা কি লিখতে পারবো, যে ওয়াই স্কোয়ার বাই আর স্কোয়ার সমান সাইন স্কোয়ার থিটা
সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান আমরা 1 পেয়ে গেলাম। আমরা কিন্তু যে প্রমাণটি আমরা দেখাবো অর্থাৎ পরমান অফ সাইন থিটা লেস ইকুয়াল 1, এখান থেকে আমাদের এই প্রমাণ, এবং যদি বলতে চাই পরমান অফ কজ থিটা লেস ইকুয়াল 1 সমান, এইটা আমরা দেখাবো। এটি প্রমাণ করতে হলে আমাদের এই বিষয়টি কিন্তু আগে পরিপূর্ণভাবে প্রমাণ করে আসতে হবে। তোমাদের মনে রাখতে হবে উচ্চতর গণিতের 8.3 অনুশীলনী থেকে তোমাদের বেসিক একটি ক্লাস আমি আজকে আপলোড করার চেষ্টা করছি। তোমরা অনেক শিক্ষার্থীরা আসো, তোমরা যারা তৌহিদ একাডেমি ফেসবুক পেজ বা তৌহিদ একাডেমি ইউটিউব চ্যানেল এ সবসময় সংযুক্ত থাকো, তাদের জন্য এই ক্লাস। রাজ সরকার তুমি বলেছো আদাব স্যার, স্যার আপনি কোন কোন দিন কয়টায় ক্লাস নেন? অ্যাকচুয়ালি ক্লাস শুরু হওয়ার আগেই তোমাদের আমি নোটিশের মাধ্যমে ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করি, কারণ শত ব্যস্ততার মাঝেও তৌহিদ একাডেমি ফেসবুক পেজে সংযুক্ত থেকে ক্লাসগুলো নিয়ে থাকি। তোমাদের বলবো যে বেসিক কিছু ম্যাথ, যে ম্যাথগুলো আমি তৌহিদ একাডেমি ফেসবুক পেজে আপলোড করার চেষ্টা করি, নর্মাল ম্যাথগুলো ধারাবাহিকভাবে বিভিন্ন চ্যানেলে বা আমি অনেকগুলো ক্লাস তোমাদের দিয়েছি, তোমরা দেখলে বুঝতে পারবে। তবে যেগুলো একটু অ্যাকচুয়ালি ক্রিটিক্যাল বা আমাদের জানার বিষয় আছে সেই ক্লাসগুলোই আমি দেওয়ার চেষ্টা করি। এখন আসো, তোমরা অনেকেই বলেছো যে স্যার আপনি কোন কোন সময় ক্লাস নেন, এটি অ্যাকচুয়ালি নির্দিষ্ট করে দিলে তোমাদের জন্য সুবিধা হয়। ব্যস্ততার কারণে হয়তো আমি নির্দিষ্ট করে রাখতে পারি না। এখন এই পর্যন্ত আমরা প্রমাণ করলাম। এই প্রমাণের পর আমাদের যে বিষয়টি এখন জানার প্রয়োজন আছে, যে আমরা যে সাইন থিটা কস থিটা এর মানসমূহ আমরা পেয়ে থাকি, এই মানসমূহ একটু যদি তোমাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করি। যে আমরা জানি সাইন 0 ডিগ্রি সমান আমরা 0, এটা বলতে পারি এটা ষাটমূলক পদ্ধতি, আর এটা আমরা বৃত্তমূলক পদ্ধতিতে শুধু সাইন বলবো। সাইন 30 ডিগ্রি সমান আমরা জানি হাফ, এটাকে আমরা 30 ডিগ্রি মানে π/6 সমান আমরা এটা হাফ বলতে পারবো। সাইন 45 ডিগ্রি সমান √1/√2, 1/√2, বা এটাকে আমরা বৃত্তমূলক পদ্ধতিতে সাইন π/4 সমান 1/√2 বলতে পারবো। সাইন 60 ডিগ্রি মান তোমরা জানো √3/2, এটাকে আমরা সাইন π/3 লিখতে পারবো বৃত্তমূলক পদ্ধতিতে √3/2। সাইন 90 ডিগ্রি সমান আমরা জানি 1, এটাকে আমরা সাইন π/2 লিখতে পারবো 90 ডিগ্রি, এটার মান 1। আমরা যদি লক্ষ্য করি যে সাইন 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মান সমূহ আমরা এই মানের বাইরে কিন্তু ত্রিকোণমিতিক যে অনুপাত সমূহ থাকে সেই অনুপাত সমূহ কিন্তু আমরা সাংখ্যিক মান বা আমরা ত্রিকোণমিতির যে 6টি অনুপাত থাকে এই 6টি অনুপাতের মান আমাদের 1-এর থেকে বড় হয় না বা -1 থেকে ছোট হয় না, আমাদের এই ব্যবধির মধ্যে থাকে। অর্থাৎ সাইন থিটার মান আমাদের -1-এর সমান হতে পারে বা -1 থেকে বড় হবে, +1-এর সমান হতে পারে বা +1 থেকে ছোট হবে। আমরা যদি দেখি হাফ সাইন 30 ডিগ্রি মান, এই সাইন 30 ডিগ্রি মান হাফ কিন্তু দেখো 1 থেকে ছোট, 1/√3 মান, 1/√2 এর মান কিন্তু অবশ্যই 1 থেকে ছোট। তো এইগুলোর ব্যাখ্যাটা আমরা এখন কিভাবে দেওয়ার চেষ্টা করব সেটাই একটু আলোচনা করব দেখো। তবে এই ব্যাখ্যাটা দেওয়ার পূর্বে আমার যে বিষয়টি তোমাদের সামনে একটু শেয়ার করার দরকার, যে আমরা অসমতার ব্যাপারটা ক্লিয়ার কিনা। অসমতার বিষয়টি আমি যদি তোমাদের বলি x² সমান যদি 1 হয় তাহলে এখান থেকে x সমান কিন্তু আমরা +-1 বলতে পারি। এখান থেকে আমরা x সমান +-1 বলতে পারি। তাহলে আমরা যদি একবার প্লাস চিহ্ন নিই তাহলে আমরা কি বলতে পারবো, প্লাস চিহ্ন নিয়ে আমি একদম বেসিক একটি বিষয় বোঝানোর চেষ্টা করছি, নিয়ে আমরা যদি এই গাণিতিক সমস্যাটি সমাধান দিতে চাই তাহলে x = দেখো 1 হচ্ছে। আবার যদি আমরা মাইনাস চিহ্ন নিতে চাই, মাইনাস চিহ্ন নিয়ে আমরা কি লিখতে পারবো, x = -1। তাহলে আমরা এই রাশিটিকে, এই দেখো এই রাশিটিকে আমরা কিন্তু এভাবে লিখতে পারবো। অর্থাৎ পরম মান সমান আমাদের যে একটা বেসিক ধারণা জানতে হবে যে পরম মানের, এখানে আমরা কিন্তু পরম মান একটি চিহ্ন দিয়েছি। আমি কেন পরম মানটা নিয়েছি একটু বোঝার চেষ্টা করো। x² সমান দেখো 1, তাহলে আমরা শুধু x রাখলে +-1 হবে। অর্থাৎ এখান থেকে যদি x এর মান
প্লাস নিই তাহলে অর্থাৎ ধনাত্মক চিহ্ন নিলে প্লাস হবে, আর ঋণাত্মক চিহ্ন নিলে আমরা ঋণাত্মক মান পাবো। কেন এটি মান পাবো সেটা একটু ব্যাখ্যা করার চেষ্টা করবো, একটু দেখে নাও। তোমরা দেখলে অবশ্যই বুঝতে পারবে যে এটা কেন আমি ব্যাখ্যা করতে চাচ্ছি। আমরা জানি পরম মান অফ এক্স ইকুয়ালস টু, আমরা তিনটি কন্ডিশন জানি, যে যখন ধনাত্মক হয় তখন আমরা লিখি, দেখো যখন এক্স গ্রেটার দেন 0 বলবো, যখন নেগেটিভ হবে তখন কিন্তু আমরা বলি এক্স লেস দেন 0, আবার এখান থেকে সরাসরি যখন শূন্য হয় তখন কিন্তু আমরা বলে থাকি এক্স ইকুয়ালস টু 0। এটি কিন্তু পরমাণের একটি বেসিক বিষয়, এবং তোমরা জানো এই পরমাণ থেকে আমরা অঋণাত্মক কথাটা আমরা বলে থাকি যে এক্স এখান থেকে যদি আমরা পেতে চাই এক্স গ্রেটার ইকুয়াল 0, অর্থাৎ এক্সের মান পজিটিভ এবং শূন্য, বা এটাকে আমরা বলতে পারি এক্স অঋণাত্মক হলে, এক্স অঋণাত্মক, এইটা দ্বারা কিন্তু আমরা ভাষাগতভাবে বলতে পারি এক্স গ্রেটার ইকুয়াল 0, অর্থাৎ এক্স অঋণাত্মক, মানে সরাসরি ধনাত্মক বলতে পারবো না, শূন্য সহ সকল পজিটিভ মানগুলোকে আমরা কিন্তু অঋণাত্মক মান বলবো। আর এখানে আছে এক্স যদি আমাদের নেগেটিভ হয় তাহলে এই ক্ষেত্রে সরাসরি বলবো এক্স ঋণাত্মক, অর্থাৎ এক্সের মান আমরা ঋণাত্মক বলে থাকি পরমান থেকে। বাট আমরা প্রচুর পরিমাণ পরমাণের যে বেসিক বিষয়গুলো আলোচনা করি, বা তোমরা বেসিক ধারণাগুলো জানো, যে পরমাণ থেকে তোমরা বলো যে একটি পজিটিভ মান আর একটি নেগেটিভ মান আসে, এবং পরমাণের এই ধারণাটা কিন্তু আমাদের এই ত্রিকোণমিতির এই প্রমাণে কিন্তু জানতে হবে। এটা কিন্তু তোমাদের অবশ্যই মনে রাখতে হবে যে পরমাণের বিষয়টি কেন আমি আলোচনা করার চেষ্টা করছি। আমি একটু দেখে নিই তোমরা এই মুহূর্তে কে কে সংযুক্ত আছো। তোমরা এই ক্লাসটি দ্রুত তোমাদের বন্ধুদের মাঝে যদি শেয়ার করে দাও তাহলে তোমাদের অনেক বন্ধুই এই ক্লাসটি দেখার সুযোগ পাবে। এমডি মাইনুল, তুমি সংযুক্ত হয়েছো। আশিক বিল্লাহ, অর্ক, থ্যাংক ইউ। তোমাদের সকলকে ধন্যবাদ জানাই। তোমাদের জন্য আমার এই চেষ্টা থাকে যাতে তোমরা সুন্দরভাবে এই ক্লাসগুলো করতে পারো, জানতে পারো। তো লক্ষ্য করো, আমি এখন এই পরম মান থেকে যে বিষয়টি আলোচনা করতে চাচ্ছি, এটি কিন্তু দেখো আমরা সমীকরণের কথাটা এখানে বলছি যে এক্সের মান কিন্তু দুইটা আসছে, কিন্তু আমরা যদি এটাকে অসমতার সাথে কম্পেয়ার করতাম, এই বামের অংশটি একটু দেখে নাও, এখানে যদি আমি অসমতার সাথে কম্পেয়ার করতাম লেস ইকুয়াল, তাহলে আমাদের কি হতো বলো তো, এক্স ইকুয়ালস টু আমরা লেস ইকুয়াল 1 দিয়ে কিন্তু পরম মান দিতাম, সেই ক্ষেত্রে প্লাস মাইনাস দিতে পারতাম। তাহলে এখানে আমরা এটাকে লিখতে পারবো এক্স লেস ইকুয়াল, দেখো প্লাস মাইনাস 1, এটাকে আমরা একবার প্লাস চিহ্ন নিলে আমরা কি পেতে পারি, প্লাস চিহ্ন নিলে এক্স লেস ইকুয়াল আমরা 1 বলবো, আবার মাইনাস চিহ্ন যদি নিই তাহলে এক্স লেস ইকুয়াল -1 নিব। আর আমরা জানি অজ্ঞাত চলকের আগে আমরা কখনো মাইনাস রাখতে পারি না, তাহলে এটাকে আবার মাইনাস দ্বারা যদি গুণ করি তাহলে অসমতার দিক চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমরা এখানে যে বিষয়টি আমরা পেয়ে থাকবো, নিঃসন্দেহে এখানে মাইনাস মানটি আমরা মাইনাস দ্বারা যদি গুণ করি এটা হচ্ছে, তাহলে এখান থেকে আমরা দুইটি শর্ত আমরা পেয়ে থাকতে পারি। একটু দেখে নাও যে এক্স অবশ্যই আমরা 1 থেকে ছোট, আর এক্সের মান দেখো আমরা দেখতে পাচ্ছি -1 থেকে আমরা বড় লিখতে পারবো। এইটাকে যদি আমি আবার মাইনাস দ্বারা গুণ করি তাহলে আমরা এটা পাবো। তাহলে -1 থেকে আমরা দেখতে পাচ্ছি যে মাইনাস দ্বারা যদি আমি এখানে গুণ করি তাহলে প্লাস মাইনাসে মাইনাস আসছে, অর্থাৎ আমাদের এই যে একটা ধারণা এক্স সমান, আমরা একদম বেসিক জিনিসটা বোঝানোর জন্য এই চিহ্নটা আমি প্লাস মাইনাস দেওয়ার চেষ্টা করছি। অর্থাৎ আমরা যখনই পরম মান অফ এক্স নেব তখন আমরা দুইটি মান আমরা গ্রহণযোগ্য আকারে নিয়ে থাকি, একটা হচ্ছে প্লাস আর একটা হচ্ছে কিন্তু মাইনাস। এটি বলার কারণ আমরা যে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা থেকে যে আমরা পরম মান নিব, এবং পরম মানের ধারণাটা আমরা কিভাবে তোমাদের সামনে ব্যাখ্যা করব, বা আমাদের এই প্রমাণটি কিভাবে আমরা পরিপূর্ণভাবে দেখাবো, সেটাই কিন্তু আলোচনা করার জন্যই মূলত আমি চেষ্টা করব। তো লক্ষ্য করো, আমরা এখন এই সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান আমরা 1 পেয়েছি। সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান আমরা 1 পাচ্ছি, অর্থাৎ সাইন থিটা এবং কজ থিটা অবশ্যই আমাদের ধনাত্মক মান হচ্ছে, এবং সাইন স্কোয়ার থিটা
আর কজ স্কোয়ার থিটা দুইটি ধনাত্মক বাস্তব মান কিন্তু অবশ্যই 1-এর সমান হবে। তো কোনো কারণে যদি আমি এই সাইন স্কোয়ারকে ড্রপ করি তাহলে আমাদের কি হয়ে যেতে পারে, তাহলে কজ স্কোয়ার থিটা, কারণ এখানে দেখতে পাচ্ছি যে সাইন স্কোয়ারের কিছু মান এবং কজ স্কোয়ারের কিছু মান নিয়েই কিন্তু আমাদের +1 হচ্ছে। তো আমি যদি সাইন স্কোয়ারটা ড্রপ করি অবশ্যই আমাদের 1-এর থেকে ছোট হয়ে যাবে। ওকে, এবং আমাদের খুব যৎসামান্য মান যদি এখানে হয়, সাইন স্কোয়ারের মান যদি 0.0001 হতো তাহলে আমরা এখানে হয়তো 0.999 হয়তো আমাদের মান আসতো। যদি বা আমরা এটাকে এইভাবে একটু যদি বিবেচনা করি, 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার সমান যদি আমাদের 5 স্কোয়ার হয়, তাহলে 5 স্কোয়ার দ্বারা যদি আমরা ভাগ করি, একটু লক্ষ্য করো, তাহলে আমাদের কি হতে পারে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে বা লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার হতো, তাহলে 3/5 হোল স্কোয়ার, আর এটা হতো 4/5 হোল স্কোয়ার, এখানে 1 হতো। তো এই মানটিকে যদি আমি এই সাইনের সাথে কম্পেয়ার করি, যে এটার মান সাইন স্কোয়ার থিটা, এটার মান কজ স্কোয়ার থিটা, তো 3কে যদি 5 দ্বারা আমরা ডিভাইড করি 0.6 হতো, হয়তো এটা হতো 0.6 হোল স্কোয়ার, আর এটা কত হতো 4কে 5 দ্বারা আমরা ডিভাইড করলে দেখো 0.5 হোল স্কোয়ার, ক্যালকুলেশন করে এইটার কাছাকাছি মান আসতো। সামহাউ এখান থেকে যদি এমন হতো 0.00001 হোল স্কোয়ার আমি যদি সাইন স্কোয়ার বিবেচনা করতাম, আর এইটার মান হতো 0.91 হোল স্কোয়ার যদি বিবেচনা করতাম তাহলে 1 হতো। আমি একটি ধরে নিয়ে আলোচনা করছি, সেই ক্ষেত্রে এই অংশটুকু যদি আমি বাদ দিই, সেক্ষেত্রে দেখো 0.91 হোল স্কোয়ার, এটা 0.91 হোল স্কোয়ার অবশ্যই 1-এর সমান হবে, কিন্তু যখন এটা আমি বাদ দিচ্ছি কিছু পরিমাণ, তখন কিন্তু এটা লেস হয়ে যাচ্ছে। ওকে, তো আমি এটা বলার কারণ যে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটার যে অনুপাতের মান, সাইন স্কোয়ার এবং কজ স্কোয়ারের কিছু মান আছে যেগুলো বাস্তব সংখ্যা, এই সাইন স্কোয়ারের মান এবং কজ স্কোয়ারের মান যোগ করেই কিন্তু আমরা 1 পেয়ে থাকি। তো কোনো কারণে যদি আমি এই সাইন স্কোয়ারটা একটু বাদ দিতে চাই, সাইন স্কোয়ারের মান যদি আমি একটু অমিট করতে চাই, সেই ক্ষেত্রে আমাদের কি মান হতে পারে সেটা আমি একটু আলোচনা করার জন্যই ইন ডিটেলস আমি তোমাদের সামনে একটু আলোচনাটা তুলে ধরার চেষ্টা করছি। দেখো, লক্ষ্য করো, ওখান থেকে যদি আমি এইভাবে বলতাম যে সাইন স্কোয়ার আমি বাদ দিয়ে দিলাম, তাহলে কি হতো, কজ স্কোয়ার থিটা লেস ইকুয়াল 1 হতো। তো আমি কিন্তু আগেই বলেছি যে এক্স স্কোয়ার লেস ইকুয়াল 1, এটাকে কিন্তু আমরা এইভাবে লিখতে পারবো, পরমাণব দেখো এটা লিখতে পারবো, কারণ আগে আমি তোমাদের বললাম আমি যদি অসমতার ক্ষেত্রে শুধু যদি আমি সমান নিতাম তাহলে এক্সের মান দেখো এখানে কত হতো, +-1 হতো। এখান থেকে আমরা ইচ্ছা করলে একবার এক্স সমান দেখো 1, আবার -x সমান দেখো 1 পেতাম। তো এই দুইটাকে যদি আমরা একটু দেখাতে চাই, এটাকে কিন্তু আমরা লিখতে পারবো পরমাণব দেখো এভাবে লিখতে পারবো, যে আমরা যদি এখানে এক্স এর মান ধনাত্মক আর এক্স এর মান দেখো ঋণাত্মক যদি আমরা ধরি, তাহলে এটা চলে আসছে। এটা বলার কারণ যে সাইন স্কোয়ার থিটা মান আমরা যদি বাদ দিয়ে দিই, এটা দেখো কজ স্কোয়ার থিটা লেস ইকুয়াল কত হবে বলো, 1 হবে। তো এটাকে যদি আমি এইভাবে চিন্তা করতাম যে কজ থিটা দেখো পরমাণব দেখো 1, অর্থাৎ এই মানটি দেখো নিঃসন্দেহে আমাদের ± আকারে আসছে। একটু ভালো করে বোঝার চেষ্টা করো যে এক্স স্কোয়ার সমান একবার পজিটিভ মান আসবে, একবার নেগেটিভ মান আসবে, এটাকে আমরা সরাসরি কিন্তু এভাবে লিখতে পারবো। যদিও বা এখানে লেস ইকুয়াল আমি লিখেছি, তোমরা অনেকেই এই ক্লাসটিতে সংযুক্ত আছো, তোমাদের বলবো যে এই প্রমাণটি খুব ভালোভাবে একটু তোমরা দেখে নাও। রাজ সরকার, তুমি বলেছো যে স্যার আপনার পেজে আপনার ক্লাস রুটিনটি একটু তাড়াতাড়ি দেন। আমি চেষ্টা করব তোমাদের রিকোয়ারমেন্ট রাখার। তোমরা যারা এসএসসি 2021 বা 2022 এ পরীক্ষা দিবে তাদের জন্য আমি সংক্ষিপ্ত সিলেবাসে ত্রিকোণমিতির কিছু বেসিক ক্লাসগুলো নিয়েই তোমাদের সাথে আলোচনায় থাকার চেষ্টা করব। একটু লক্ষ্য করো, তোমরা একটু দেখো যে আমি প্রমাণটা কীভাবে লিখবো। প্রমাণটা আমি দেখানোর চেষ্টা করেছি, আমি যখন সাইন স্কোয়ার বাদ দিচ্ছি তখন দেখো কজ স্কোয়ার লেস 1 হয়ে যাচ্ছে, বাট এই মানটি কিন্তু যৎসামান্য যদি হয়, এটা দিয়ে তোমাদের আমি দেখানোর চেষ্টা করেছি। তাহলে আমাদের এখন এই প্রমাণটা দেখো
এইটা কিভাবে আসছে দেখো, কজ স্কোয়ার থিটা লেস ইকুয়াল 1। আমরা যদি এটাকে ইকুয়াল ধরতাম, জাস্ট আমি বোঝানোর জন্য এটা বলছি, এটা যদি আমি ইকুয়াল ধরতাম তাহলে কি হতো বলো তো, কজ থিটা সমান আমাদের প্লাস মাইনাস 1 হতো, যদি লেস না ধরে যদি ইকুয়াল ধরতাম। কারণ অসমতা কিন্তু ওয়ান কাইন্ড অফ আমরা জানি সমীকরণ, অর্থাৎ অসমতার যে বৈশিষ্ট্যসমূহ আছে, অসমতার ক্ষেত্রে দুইটি বৈশিষ্ট্য শুধু ভিন্ন, যে অসমতার উভয় পক্ষকে যদি মাইনাস দ্বারা গুণ করা হয়, -1 দ্বারা গুণ করা হয়, তাহলে অসমতার দিক চেঞ্জ হয়ে যায়, বা অসমতাকে যদি আমরা উভয় পক্ষকে বিপরীতকরণ করি বা ব্যস্তকরণ করি, সেই ক্ষেত্রে অসমতার দিক চেঞ্জ হয়ে যায়। তো এটাকে যদি আমি কজ স্কোয়ার সমান আমি 1 ধরতাম, তাহলে প্লাস মাইনাস হতো, তাহলে এইটা আমরা ফাইনালি কি লিখতে পারতাম, এখান থেকে আমরা এটাকে লিখতে পারতাম কজ থিটা পরম মান অফ, আমরা এটাকে 1 লিখে নিতে পারতাম। একটু কম্পেয়ার করে আমি বোঝানোর চেষ্টা করছি, একটু দেখে নাও প্রিয় শিক্ষার্থীরা। তো এখন লক্ষ্য করো, আমরা ওই সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার থিটা সমান 1 থেকে আমরা পাচ্ছি দেখো কজ স্কোয়ার থিটা সমান আমাদের লেস ইকুয়াল 1 হলো, তাহলে আমরা এই লাইন, এরপর আমরা এই লাইনটি লিখতে পারবো। এখন আমরা কি লিখব দেখো, এখন লিখব প্লাস চিহ্ন নিয়ে পাই, দেখে নাও, তাহলে আমরা প্লাস চিহ্ন নিলে কি পাবো দেখো, কজ থিটা লেস ইকুয়াল আমরা 1 পাচ্ছি, মাইনাস চিহ্ন নিয়ে আমরা কি পেতে পারি দেখো, মাইনাস চিহ্ন নিয়ে পাই দেখো মাইনাস কজ থিটা লেস ইকুয়াল 1 হতো, তাহলে আমরা মাইনাস দ্বারা গুণ করলে কি হবে বলো তো, গেটার ইকুয়াল দেখো -1, তখন এখানে লিখবো -1 দ্বারা দেখো গুণ করে লিখবো, দ্বারা গুণ করে একটু দেখে নাও। তাহলে আমরা কজ স্কোয়ার থিটা লেস ইকুয়াল 1 থেকে দেখো আমরা একবার পরম মান থেকে ধনাত্মক চিহ্ন নিচ্ছি, অর্থাৎ প্লাস মান নিলে আমাদের এই মান আসছে, একবার এখান থেকে ঋণাত্মক মান নিচ্ছি, ফাইনালি আমরা কি লিখতে পারি। সুতরাং তোমরা একটু দেখে নাও যে কজ থিটা আমাদের মাঝখানে থাকলো দেখো কজ থিটা, তাহলে লেস ইকুয়াল কত হতে পারে, কজ থিটার মান দেখো -1 থেকে বড় অথবা সমান, আর +1 থেকে বড় অথবা সমান। নিঃসন্দেহে তোমরা এই প্রমাণটি সম্পূর্ণ করার পূর্বে জ্যামিতিক ব্যাখ্যাটি আগে ভালোভাবে জানতে হবে। তারপর দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা থেকে হঠাৎ করে আমার কজ স্কোয়ার থিটা লেস ইকুয়াল 1 হলো কেন, সেটার ব্যাখ্যা আমি যথেষ্ট পরিমাণ তোমাদের সামনে দেওয়ার চেষ্টা করলাম। যে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান আমাদের 1, আর আমাদের লম্ব আর ভূমির যে বিষয়টি, এই দুইটি বর্গ যখন করব তখন এটা আমাদের বাস্তব সংখ্যা হবে, এবং সাইন স্কোয়ার থিটা এবং কজ স্কোয়ার থিটার মান যেহেতু 1, তা আমরা কোনো কারণে যদি সাইন স্কোয়ারটা বাদ দিই, সেক্ষেত্রে এই কজ স্কোয়ার থিটা অবশ্যই 1 থেকে ছোট হয়ে যাবে, বাট সমানও হতে পারে, সেটা যৎসামান্য মানের জন্য। তাহলে আমরা এখান থেকে একবার এটা প্রমাণ করলাম। এখন আবার আমরা যদি এই কজ স্কোয়ার থিটা ড্রপ করি, তাহলে সাইন স্কোয়ার থিটা সমান দেখো এখানে কি আসবে, সেটা একটু দেখার চেষ্টা করো। দেখো এখন আসো, দেখো আবার আমরা কি লিখব, আমাদের যে ত্রিকোণমিতিক অনুপাতের মানগুলো আমরা কীভাবে পাবো দেখো, আবার আমরা সাইন স্কোয়ার থিটা সমান কি লিখতে পারবো, সাইন স্কোয়ার থিটা লেস ইকুয়াল দেখো 1, অর্থাৎ ওই কন্ডিশন থেকে আমরা সাইন স্কোয়ার রাখবো, তাহলে কজ স্কোয়ারটা বাদ দিয়ে দিব, এখান থেকে আমরা লিখতে পারবো কি বলতো, বা সাইন থিটা সমান পরম মান অফ লেস ইকুয়াল আমরা 1 লিখতে পারবো। ওকে, তাহলে এখন আমরা কি লিখব, এখন প্লাস চিহ্ন নিয়ে পাই দেখে নাও, তাহলে আমরা কি পাচ্ছি বলো, সাইন থিটা লেস ইকুয়াল দেখো 1, অর্থাৎ পরম মান থেকে একবার ধনাত্মক মান নিলাম, আবার আমরা আবার লিখব মাইনাস চিহ্ন নিয়ে পাই, তাহলে মাইনাস চিহ্ন নিলে কি হতে পারে, মাইনাস সাইন থিটা সমান লেস ইকুয়াল 1, তাহলে আমরা কাজ করব মাইনাস দ্বারা আমরা গুণ করব, মাইনাস দ্বারা গুণ করলে অসমতার দিক চেঞ্জ হবে, তখন আমরা লিখব -1 দ্বারা গুণ করে, অসমতার উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করে কথাটা আমরা লিখে নিব।
ওকে, তাহলে আমরা চূড়ান্ত আকারে যে বিষয়টি লিখব, সুতরাং -1 লেস ইকুয়াল সাইন থিটা, অর্থাৎ সাইন থিটার মান -1 থেকে সমান অথবা বড় হচ্ছে, আর এখানে সাইন থিটার মান অবশ্যই 1 থেকে ছোট অথবা বড় হচ্ছে। তাহলে আমরা লাস্ট অফ অল যে প্রমাণটা লিখে দিতে পারবো, একদম লিখে দিতে পারবো। অতএব আমরা দুইটি পয়েন্ট পাচ্ছি, -1 লেস ইকুয়াল সাইন থিটা লেস ইকুয়াল 1, এবং আমরা -1 লেস ইকুয়াল কস থিটা লেস ইকুয়াল 1, এটা আমরা সুন্দরভাবে প্রমাণিত লিখে দিতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বলবো ত্রিকোণমিতির এই বেসিক বিষয়টি, বেসিক ক্লাসটি তোমরা খুব মনোযোগ সহকারে শুরু থেকে যদি শেষ পর্যন্ত দেখো, অবশ্যই তোমাদের উপকারে আসবে। আজকে আমি চেষ্টা করেছি মূলত ত্রিকোণমিতিক অনুপাতের মানের যে সীমা, অর্থাৎ 6টি অনুপাতের মান, আমরা ত্রিকোণমিতিক অনুপাতের মানসমূহ সাংখ্যিক মান যদি বলতে চাই, সাংখ্যিক মান বলতে এখানে আমাদের পরম মান থেকে আমরা একবার পজিটিভ মান পাবো এবং নেগেটিভ মান পাবো, এবং সাইন থিটা এবং কস থিটার মান -1-এর ছোট এবং +1-এর থেকে বড় হবে না, আবার কস থিটার মান -1 থেকে ছোট এবং +1 থেকে আমাদের বড় হবে না। অর্থাৎ এই সাংখ্যিক মান আমাদের ডিপেন্ড করবে এই পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে আমরা ফার্স্ট কোয়াড্রান্টে একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করে থিটা কোণের সাপেক্ষে সাইন এবং কজের মাধ্যমে আমাদের সর্বপ্রথমে সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা আমাদের প্রমাণ করতে হবে, এবং আমরা সাইন স্কয়ার প্লাস কজ স্কয়ার থিটার মান দুইটি ধনাত্মক সংখ্যা পাচ্ছি। দুইটি ধনাত্মক সংখ্যার বর্গ যখন করছি সেটা অবশ্যই বাস্তব সংখ্যা হচ্ছে, এবং এই বাস্তব সংখ্যার সমষ্টি কিন্তু 1-এর সমান হচ্ছে। সেই ক্ষেত্রে আমরা যদি যে কোনো একটা অনুপাত যদি আমরা ড্রফট করি, সেটি আমাদের সাইন বাদ দিলে আমরা কজ স্কয়ার সমান লেস ইকুয়াল 1 পাবো। এখান থেকে আমরা পরম মানের ধারণা নিয়ে কিন্তু একবার পেয়ে যাচ্ছি যে -1 লেস ইকুয়াল কস থিটা লেস ইকুয়াল 1, এবং আমরা যদি কস থিটা বাদ দিই সেই ক্ষেত্রে আমরা সাইন থিটার যে আমাদের ব্যবধি বা ত্রিকোণমিতিক যে সীমার মান, এটি কিন্তু পেয়ে যাচ্ছি। সো প্রিয় শিক্ষার্থীরা, তৌহিদ একাডেমি ইউটিউব চ্যানেলে তোমরা সংযুক্ত থেকো সবসময়, আর তৌহিদ একাডেমি ফেসবুক পেজে আমি তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করব। একটি নির্দিষ্ট রুটিনের মাধ্যমেই তোমাদের এসএসসি 2021 বা 2022 সালের পরীক্ষার্থীদের জন্য সংক্ষিপ্ত সিলেবাসের ক্লাসগুলো আপলোড দেওয়ার চেষ্টা করব। তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে, এবং এই ক্লাসগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো, এবং সর্বোপরি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে তৌহিদ একাডেমি ইউটিউব চ্যানেলে থাকার চেষ্টা করো। সেই প্রত্যাশায় এই ক্লাসের ইতি টানলাম। আল্লাহ হাফেজ।